আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন সবাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত কেমন করে পালন করবেন সেটা জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যেই খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তর সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবি শস্য খাবার বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। আসুন আমরা পারণ মন্ত্রটি জেনে নিই। পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তে মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়।